এই কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে, মানুষকে কালিমার দাওয়াত দিতে গিয়ে আমার নবীকে জুলুমের পর জুলুম, নির্যাতনের পর নির্যাতন, রিমান্ডের পর রিমান্ড, সাহাবীদেরকে রক্ত জমিনে ঢেলে দিতে হয়েছে। মুসলমান আজকে তো আমরা মনে করি মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, মুসলমান হয়ে গেছি। মুসলমান হতে আমাদেরকে কষ্ট স্বীকার করতে হয় নাই, জমিনে রক্ত ঢেলে দিতে হয় নাই। এই জন্য তো আমাদের কাছে মুসলমানিত্বের দাম খুব একটা বেশি নয়। কি বলেন, কথা ঠিক কিনা? আজকে আমাদের সমাজে কালিমা দিয়ে ভিক্ষা করা হয়, কিন্তু সেই সময় যারা কালিমা স্বীকার করেছেন, কালিমা উচ্চারণ করেছেন, তাদেরকে কালিমা পড়ার কারণে তাদেরকে জুলুমের পর জুলুম করা হয়েছে। কারণ কালিমার মধ্যেই সব আছে। সবাই একবার পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? আল্লাহ ছাড়া কোনো আইনদাতা আছে? আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা আছে? আল্লাহ ছাড়া জমিনে আসমানে কোনো জায়গায় আল্লাহ ছাড়া নেতৃত্ব কর্তৃত্ব কারো চলতে পারে না। মুসলমান, আপনি যদি মনে করেন যে আল্লাহর হুকুম শুধু নামাজে চলবে, আল্লাহর হুকুম শুধু রোজায় চলবে, হজে চলবে, যাকাতে চলবে, রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে মানুষের মন গড়া তন্ত্র মন্ত্র মতবাদ দিয়ে রাষ্ট্র চলবে, তাহলে আপনাকে বুঝে নিতে হবে মুসলমান, আপনি কুফরি কালামের মধ্যে আছেন, আপনি কাবিরা গুনাহের মধ্যে লিপ্ত আছেন। আপনি যত ইবাদত করেন না কেন, আপনার ইবাদতের কোনো মূল্যায়ন হবে না, কারণ আপনি সারাক্ষণ আপনি কবিরা গুনাহের মধ্যে লিপ্ত আছেন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে স্মরণ করে দিয়ে বলতেছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলছেন, স্মরণ করুন সেই সময়ের কথা যে সময় কাফেরেরা লিউসবিতুকা, আপনাকে বন্দী করার, আও ইয়াকতুলুকা, কিংবা হত্যা করার, আও ইখরিজু, কিংবা আপনাকে বাড়ি থেকে বের করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল কিনা মুসলমান? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে স্মরণ করে দিয়ে বলতেছেন, ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ, কাফেরেরা চক্রান্ত করে, ষড়যন্ত্র করে, আল্লাহ রাব্বুল আলামিন কৌশল অবলম্বন করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে উত্তম কৌশল অবলম্বনকারী। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 63 বছর জিন্দেগি। কত বছর মুসলমান? দীর্ঘ 63 বছর জিন্দেগিকে আমরা 3টি ভাগে ভাগ করব। কয়টি ভাগে? নবুয়ত প্রাপ্তির আগে দীর্ঘ 40টি বছর এবং মক্কি জীবন 13টি বছর, মদিনার জীবন 10টি বছর। এই জীবনটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি এবং মাদানী জীবনে আমার রাসূল দিন প্রতিষ্ঠার জন্য কতই না রক্ত ঝরিয়েছেন জমিনে। আল্লাহ কতই না পরীক্ষা নিয়েছেন। ও মুসলমান ভাইরা আমার, আজকে আমরা পেয়ারা নবীর উম্মত দাবি করি, নিজেকে শ্রেষ্ঠ নবীর উম্মত বলে দাবি করি। ও মুসলমান ভাইরা আমার, যেই নবী দিন প্রতিষ্ঠার জন্য রক্ত জমিনে ঢেলে দিতে দ্বিধাদ্বন্দ্ব করে নাই, দ্বিধাবোধ করে নাই, ও মুসলমান, সেই দিনকে আমরা হাতের মোয়া মনে করে নিয়েছি, না চাইতে পেয়ে নিয়েছি। এই জন্য মুসলমান আমরা দিনের খুব একটা তোয়াক্কা করি না।
মূল্যায়ন করি না আমরা, দিনের দামটুকু আমরা দিই না। যদি দাম দিতাম, দিনের কথা মতো আমরা চলতাম। কি বলেন কথা ঠিক কিনা? দিনকে মূল্যায়ন করি না। যার চাই মন চাইছে নামাজ পড়ে, যার মন চাই না সে নামাজ পড়ে না, শরীয়তের বিধানগুলো মানে, যার ইচ্ছা সে মানে না। কথা বলেন ঠিক কিনা? যদি দিনকে আমরা মূল্যায়ন করতাম, তাহলে যে রাসূল, প্রিয় রাসূল আমাদেরকে রক্তের বিনিময়ে, শত শত সাহাবীদের রক্তের বিনিময়ে, নির্যাতনের বিনিময়ে এই দিন ইসলাম আমরা পেয়েছি, তাহলে এই ইসলামের মূল্যায়ন করতাম। কিন্তু মুসলমান আমরা স্বার্থপর মুসলমান, দিনকে আমরা অধিকার সূত্রে জন্মসূত্র পেয়ে নিয়েছি, যার কারণে আমরা এই মুসলমানিত্বর দাম খুব একটা আমরা দেই না। যদি নবীকে লিডার হিসাবে, নেতা হিসাবে স্বীকৃতি দেন, তাহলে নেতার কথা মতো চলতে হবে কি হবে না মুসলমান? ও মুসলমান ভাইয়ের আমার, গভীর মনোযোগ। আমরা যখন জন্ম নিয়েছি তখনই আমরা স্বীকৃতি দিয়ে দিয়েছি মুসলমান হিসাবে। আমাদের ডান কানে আযান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে কি হয় নাই? ও মুসলমান ভাইয়ের আমার, এরপর যখন আমাদেরকে কবরস্থ করা হবে, তখন আমাদেরকে একটা দোয়া পাঠ করা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলা হয় কি হয় না? ও মুসলমান ভাইরা আমার, জন্মের শুরুতেই যে নবীর নাম ছাড়া জন্ম জমিয়ে নিতে হয় না। মৃত্যুর সময় যে রাসূলের নাম ছাড়া আমাদের কবরে শায়িত করা হয় না। ও মুসলমান, একবার ঠান্ডা মাথায় চিন্তা করে দেখুন, যেই নবীকে ছাড়া দুনিয়াতে আমাদের চলে না, আখিরাতেও চলবে না, সেই রাসূলের আনুগত্য করার দরকার আছে না নাই? যদি আনুগত্যই করতাম আমরা, তাহলে রাসূলের কথাকে আমরা অমান্য করতে পারতাম? ও মুসলমান ভাইয়ের, একটা এক্সাম্পল দিতে হলে বুঝতে সুবিধা হবে। অনেক সময় আমরা আমাদের বাবা দাদাদের সম্পদ পাই, সম্পদের খুব একটা মূল্যায়ন দিই না, কারণ কি আমরা ভাগে পেয়েছি, কি বলেন তাই না? কিন্তু নিজে খেটে খুঁটে উপার্জন করে যদি সম্পদ উপার্জন করি, যদি প্রয়োজন পড়ে যায় বেচা কিনা করার জন্য, তারপর আমরা চেষ্টা করি যে শখের জিনিসটি আর বেচবো না। কি বলেন কথা ঠিক কিনা? কিন্তু মানুষে যদি আপনাকে দেয়, গিফট করে, কারো মাধ্যম হিসাবে আপনি পান, তাহলে আপনি জিনিসটার মূল্যায়ন করেন না। ও মুসলমান ভাইয়ের আমার, যেই নবীকে আমরা মোহাব্বত করি, ভালোবাসি, সেই রাসূল এই দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করতে গিয়ে কত নির্যাতনের শিকার হয়েছি। ও মুসলমান ভাইয়ের আমার, তায়েফের ময়দানে আমার রাসূলকে রক্তাক্ত পর্যন্ত করা হয়েছে রে মুসলমান। ও মুসলমান, আপনি যদি রাসূলকে ভালোবাসেন, মুহাব্বত করেন, তাহলে রাসূলের এত উপার্জন কষ্টের ফল আপনি দ্বীন ইসলাম পেয়েছেন, এই দ্বীন ইসলামের আপনি মূল্যায়ন করেন না কেন? মনে প্রশ্ন আসতে পারে না? এত কষ্টের উপার্জন হিসেবে আমার রাসূল দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করেছেন, সেই দ্বীন ইসলামের আমরা অনুসারী হতে পারি না। আমরা মনে করি শুধু হুজুররাই ধর্ম মানবে, আমরা ধর্ম না মানলেও চলবে, এরকম মনে করি কি করি না মুসলমান? আলেমরা শুধু দ্বীন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত থাকবে, আমরা পিছন থেকে শুধু দেখেই যাব, এরকম চিন্তা ভাবনা মুসলমান আছে না নাই? ও মুসলমান ভাইয়েরা আমার, মনে রাখতে হবে, নামাজের সময় যেমন ভাবে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে নামাজে দাঁড়িয়ে যাই, কোন দলমত দেখি না, কোন মতানৈক্য দেখি না, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কোন দল নয়, কোন মত নয়, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাসদ, কে বাসদ দেখার টাইম নাই। তার জন্য যদি প্রয়োজন পড়ে ডাক আছে, কাঁধে কাঁধ মিলিয়ে নামাজের মতো করে যদি প্রয়োজন পড়ে দাঁড়াতে হয়, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে হয়, কারা কারা রাজি আছো আল্লাহকে দুহাত তুলে দেখিয়ে দাও। তাকবীর, লিল্লাহি তাকবীর।
লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে বলতে হবে, সংসদে। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের শত্রুরা, লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন সবার হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নেয়। সকলে আল্লাহুম্মা আমিন। হাত নামায় সবাই। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, যেটি বলতেছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনকে তিন ভাগ করার পর 40টি বছর রাসূল নবুয়তের আগে ব্যয় করেছেন। এরপর নবুয়ত প্রাপ্তির পর 13টি বছর মক্কায় ব্যয় করেছেন। 10টি বছর মদিনায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কার জীবনকে মাক্কি জীবন বলা হয়, মদিনার জীবনকে মাদানী জীবন বলা হয়। মুসলমান ও মুসলমান ভাইয়েরা আমার, আবার 13টি বছরকে আমরা 4 ভাগে ভাগ করব। কয় ভাগে? 4 ভাগে ভাগ করব। ও মুসলমান ভাইয়েরা আমার, রাসূলের প্রতি যখন কোরআন নাজিল হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 বছর গোপনে গোপনে কালিমার দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছেন। নবী যে নবী হয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাসূল হয়েছেন, নবী হয়েছেন, এগুলো প্রকাশ্যভাবে আজকে যে আমরা দিন প্রচার করতেছি, আজকে কি করেছি? পোস্টার করেছি, মাইকিং করেছি, স্টেজ করেছি, দিন প্রচার করতেছি। আমার রাসূল কিন্তু এভাবে 3টি বছর দিন প্রচার করতে পারে নাই। গোপনে গোপনে ভয় ভীতি নিয়ে দিন প্রচার করেছে। 3 বছরে হাতে গোনা কয়েকজন মুসলমান হয়েছে। আপনাকে বুঝতে হবে যে দিন ইসলাম যে আমাদের পর্যন্ত এসেছে, এটা আসতে কত পরিমাণ পেরেশানে রক্ত বিসর্জন, শহীদ হতে হয়েছে, আপনাকে বুঝতে হবে আজকের আলোচনা থেকে। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3টি বছরে মুসলমানের সংখ্যা খুব একটা বাড়ে নাই। এরপর 2টি বছর আমার রাসূল প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছে। রে মুসলমান, যখনই প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করেছেন, কাফির মুশরিকের বাচ্চাদের মাথা গরম হয়ে গিয়েছে। কোরআনটা কি খারাপ জিনিস? কিন্তু কোরআনের কথা যখন প্রচার করেছে তখন শত্রুতে পরিণত হয়ে গিয়েছে। কারণটা কি? একটাই কারণ, এই কোরআনের যখন প্রচার রাসূল শুরু করেছেন, তাদের মাথা নষ্ট হয়ে গিয়েছে, খারাপ হয়ে গিয়েছে। কারণ এই কোরআনের রাজ যদি কায়েম হয়, তাহলে আমাদের গদি হারিয়ে যাবে। কি হারিয়ে যাবে? গদির লোভ আছে না নাই? এই জন্য তো আমরা দেখতে পাই গদির লোভে পাগল হয়ে যাই। আলেমদের নামে ট্যাগ দিতেও মুসলমান দ্বিধাবোধ করে না। নিজেকে পাক্কা নামাজি দাবি করে। কি করে কি করে না? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে যেহেতু কোনো আলেম রাসূল নবী রাসূল নাই, উত্তর শরীফ ওয়ারাসাতুল আম্বিয়া নায়েবে রাসূল, আলেম উলামাগণ আল্লাহর দিন প্রতিষ্ঠার কাজে নিয়োজিত মুসলমান। কিন্তু আলেম উলামা আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে গিয়ে বিভিন্ন ট্যাগের শিকার হয়, হেনস্থার শিকার হয়, জেল জুলুমের শিকার হয়। কি বলেন, হয় কি হয় না? একটা সাধারণ মানুষ দিন প্রতিষ্ঠার কাজে কতটুকু ভূমিকা রাখে মুসলমান? একজন আলেম দিন প্রতিষ্ঠার কাজে অংশগ্রহণ করতে গিয়ে, দিন প্রচার করতে গিয়ে তাকে বিভিন্ন ট্যাগ দিয়ে মামলা দায়ের করা হয়, যুগের পর যুগ কারাবন্ধ করা হয়। ইতিহাস নতুন নয়, কোরআনের বাকি। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের অপরাধটা কি ছিল? চুরি বাটপারি করেছিল নাকি? কথা বলতে হবে মুসলমান। আজকে চুপ থাকার কারণে তাগুতের বাচ্চারা বারবার মাথা চারা দেয়া উঠে, দাড়ি টুপি দেখে মনে করে এরা তো মোল্লা, কি করবে আমাদের। কি এরকম করে কি করে না মুসলমান? কিন্তু মনে রাখতে হবে মুসলমান, আল্লাহর রাসূল হুজুর ছিল, দাড়িওয়ালা টুপিওয়ালা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ছিল, দাড়ি টুপিওয়ালা ছিল।
দাড়ি টুপওয়ালা দেখে ভাববেন না যে এরাকে যেটাই করব সেটাই মেনে নিতে বাধ্য। খবরদার এটি মনে করবেন না। কারণ আমাদেরকে যদি তোমরা রক্ত চক্ষু দেখে আমাদেরকে নত করতে চাও মুসলমান, আমরা উমরের জাত, আবু বকরের জাত, কথা বলেন ঠিক কিনা? আমরা নাঙ্গল তলোয়ার নিয়ে যদি দিন প্রতিষ্ঠার জন্য আবার নামতে হয় মুসলমান, আবার আমরা জমিনে রক্ত ঢেলে দিব, তারপর তাগুতের কাছে আমরা মাথা নত করবো না মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রকাশ্যে 2 বছর যখন দাওয়াত দিতে শুরু করেছেন, তখন তাদের আপনজনের কাছে শত্রুতে পরিণত হয়ে গিয়েছে। তারা এক সময় নাম করত আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। ছেলেটি এতটাই ভালো, এতটাই ভালো, এতটাই পবিত্র, যার মধ্যে কখনো অন্যায় দুর্ঘটনা সংঘটিত দেখি নাই, তার জবানে কখনো গালিগালাজ দেখি নাই। ছেলেটি আসলেই ভালো, নাম করে কি করে না। আজকে আমাদের সমাজে একটা ছেলের কাজকর্ম ভালো, সকল কাজকর্ম ভালো, মানুষ দেখলে সালাম দেয়, টাকনুর উপর কাপড় পরে 5 ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু যখনই মানুষ জেনেছে এই ছেলেটি ইসলামী আন্দোলনের সাথে জড়িত, তখনই তাকে বাঁকা চোখে দেখা হয় মুসলমান, কথা বলেন ঠিক কিনা? ট্যাগ দেওয়া হয়, ট্যাগ লাগানো হয় মুসলমান। আমার নবীকে সেম অবস্থা করা হয়েছিল যে ছেলেটি আসলে ভালো, মোহাম্মদ ছেলেটি আসলে ভালো, কিন্তু অপরাধটা কি? বাপ দাদার ধর্ম বাদ দিয়ে এ কোরআনের, তারপর নাকি কোরআন নাজিল হয়েছে, এ কোরআনের প্রচার করতেছে। একটাই সমস্যা, গদি চলে যাবে, নেতৃত্ব কর্তৃত্ব হারিয়ে যাবে। সম্মানিত উপস্থিত ভাইয়েরা আমার, বাংলার জমিনে যখন মুসলমান আলেম ওলামাগণ কোরআনের রাজ কায়েম করার চেষ্টা করতেছে, তখন কিছু কিছু নেতারা বলতেছে এই জমিন হচ্ছে গণতন্ত্রের জমিন, এই দেশে ইসলামী আন্দোলন হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? কাঁধে কাঁধ মিলে ইসলামী আন্দোলন আপনাকে শরীক হতে হবে, আপনার জন্য ফরজ। দিন প্রতিষ্ঠার কাজে আপনাকে অংশগ্রহণ করতে হবে, চেষ্টা করতে হবে। আমরা মুসলমান শুধু মনে করি নামাজ পড়বো, রোজা করবো, হজ করবো, যাকাত করবো, কে কি করছে দেখার বিষয় নাই, এরকম মুসলমান বলে কি বলে না? আপনি যদি এটা মনে করেন যে নামাজ রোজা পড়বো আলহামদুলিল্লাহ জান্নাত আর কে ঠেকায়, এরকম মনে করি না আমরা? যে দিন প্রতিষ্ঠার কাজ করতে গিয়ে আমার রাসূল নামাজকে কাজা করে দিয়েছেন মুসলমান, সেই নামাজ আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যেতে পারবে না। কারণ আপনি সব ফরজের বড় ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করাকে আপনি উপেক্ষা করতেছেন, তাচ্ছিল্য করতেছেন মুসলমান, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আল্লাহর জমিনে যদি আল্লাহর দ্বীন বাস্তবায়ন হয়, কি কি সুবিধা মুসলমান জানার দরকার আছে না নাই? অনেক সময় অনেক মানুষ এসে কমপ্লেন করে, হুজুর আমার ছেলেটিকে ভালো করতে পারতেছি না, নেশা পানি করে, মারধর করে, তার চরিত্র এতটাই খারাপ, বারবার বলার পরও সে ঠিক হয় না। মুসলমান আপনাকে বলতে চাই, আপনার যে ছেলেটিকে আপনি নেশা থেকে মুক্ত করতে পারছেন না, আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি বাস্তবায়ন হয়, আপনি আপনার ছেলেকে ভালো করতে পারছেন না, সংশোধন করতে পারছেন না, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন বাস্তবায়নের কারণেই সেই ছেলেটি সোনার মানুষে পরিণত হওয়ার সম্ভাবনা আছে মুসলমান। যখন প্রশাসনের লাঠি চার্জ হবে পাছার ওপর, তখন কি আর নেশামানি করতে পারবে? যদিও করে প্রকাশ্য করতে পারবে না, অন্যায় করতে পারবে না। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার রাসূল প্রকাশ্যে যখন দাওয়াত দিতে শুরু করলেন, যে মানুষগুলো নাম করতো আমার রাসূল ভালো, আল আমিন, বিশ্বাসী, সেই লোকগুলোই শত্রুতে পরিণত হয়ে গেল। একটাই কারণ, একটাই অপরাধ, কোরআনের প্রচার করতেছি, কারণ আমাদের বাপ দাদাদের ধর্মের বিরুদ্ধে কথা বলতেছে মুসলমান, এই ভেবে তারা আমার নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। ওরে মুসলমান, নির্যাতন এতটাই ভয়াবহ আকার ধারণ করেছে যা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমার রাসূলকে দ্বারা
যখন দেখলো দাওয়াতি কাজ থেকে কোনোভাবে আটকানো যাচ্ছে না রে মুসলমান, আমার রাসূলকে দ্বারা সিয়াবে আবি তালেবের কারাগারে 3টি বছর বন্দী পর্যন্ত করেছে। আমার রাসূল জেল খেটেছে রে মুসলমান। দিনকে আমরা এতটা সস্তা মনে করতেছি, এতটা সহজ বিষয় মনে করতেছি রে মুসলমান। এই দিন প্রতিষ্ঠার জন্য আমার রাসূলকে যখন আটকাতে পারে নাই, তখন তাকে জেলের মধ্যে বন্দী করা হয়েছে। আজকেও যারা কোরআনের হক কথা বলে, কোরআনের রাজ কায়েম করতে যে আন্দোলন করতে চায়, তাদেরকে 1 বছর নয়, 2 বছর নয়, যুগের পর যুগ কারাবন্দী রাখা হয়, রিমান্ডে না হয়, ফাঁসির মঞ্চে ঝুলানো হয়। মুসলমান আলেম ওলামা এটার দিকে ভয় পাই না, কারণ রাসূল থেকে দেখে আসছে, হাদিস পড়ছে, কোরআন পড়ছে, দেখে আসছে যেটি দিন প্রতিষ্ঠার জন্য কঠিন কোন বিষয় নয়, সহজ একটি বিষয়। কারণ আল্লাহর জমিনে দিন বাস্তবায়ন হয়েছে রক্তের বিনিময়ে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কারাবন্দী করা হয়েছে। আজকে তো আমাদের দেশে বিশ্বে যতগুলো জেল রয়েছে, জেলের মধ্যেও খাবার পাওয়া যায় কি যায় না। পকেটে যদি টাকা থাকে আপনি ভালো মন্দ কিনে খেতে পারবেন, কিন্তু আমার রাসূলকে কাফেরের বাচ্চারা, মুশরিকের বাচ্চারা এতটাই কষ্ট দিয়েছেন, সাহাবী নবীকে তারা বন্দী করে খাবার পর্যন্ত খাইতে দেয় নাই। আমার রাসূল গাছের পাতা খেয়েছে রে মুসলমান। গাছের পাতা খাবার কারণে আমার রাসূল বকরির মতো করে পায়খানা করেছে। ও মুসলমান, চিন্তা করো না কেন? একবারও মাথায় ভাবনা আসে না কেন? দিনের জন্য, দিনকে প্রতিষ্ঠা করার জন্য, দিনকে পরিপূর্ণ করার জন্য আমার রাসূল এত রক্ত দিয়েছেন, এত ত্যাগ স্বীকার করেছেন। সেই দিনকে আমরা এত সহজে পেয়ে নিয়েছি, তারপর দিনের কথা মতো আমরা চলি না। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, এখানে শেষ নয়। সাহাবীদেরকে নির্যাতন করা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আর কষ্ট সহ্য করতে পারছি না। কারণ কাফের বেঈমানের অত্যাচার এত আকার ধারণ করেছে, যার কারণে আমাদের এই বাসায় থাকা, মক্কার জমিনে থাকাই অসম্ভব হয়ে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, তোমরা চলে যাও আবুসিনিয়ায়। সেই দেশের বাদশা নাজ্জাশী আমার জানা মতে অত্যন্ত সৎ মানুষ, আশা করতে পারি সে তোমাদেরকে আশ্রয় দিবে, তোমাদের সাথে খারাপ ব্যবহার করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মতো 101 জন নারী এবং পুরুষ সাহাবী হিজরত করে চলে গিয়েছেন। মক্কার জমিনে 101 জন যখন মানুষ চলে যায়, সে সময় তো অধিবাসী একবারে কম ছিল, এলাকাটা ফাঁকা ফাঁকা হয়ে গিয়েছে। তাদের মাথা গরম, আমাদের এলাকা থেকে অন্য দেশে কিভাবে যায় মুসলমানেরা, আটকানোর জন্য, ফেরত নিয়ে আসার জন্য তারা আবার চলে গেল বাদশা নাজ্জাশীর কাছে। ও মুসলমান ভাইয়েরা আমার, নাজ্জাশী তখনও জানতো না যে মক্কা থেকে মুসলমানেরা আবুসিনে এসেছে। 2 জন লোক রাষ্ট্রদূত পাঠানো হলো। আবু জাহেলের একজন নিজের ভাই, আপন ভাইকে পাঠানো হলো, আর একজনকে পাঠানো হলো যে তাদেরকে যেইভাবে হোক ফেরত নিয়ে আসতেই হবে, কারণ তাদেরকে নির্যাতনের পর নির্যাতন আরো করবে, তাদের এটি ধারণা। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, বাদশা নাজ্জাশীর কাছে গিয়ে বলল, আমাদের দেশ থেকে, মক্কা থেকে আপনার রাজ্যে চলে এসেছে মুসলমানেরা, তারা ভালো মানুষ নয়, সৎ মানুষ নয়, তারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। কথা সত্য না মিথ্যা?
কারণ কি, মুসলমান হয়েছে যার কারণে মিথ্যা ট্যাগ লাগানো হচ্ছে, যারা সৎ মানুষ নয় তারা বিশৃঙ্খলা করতে যায়। আমাদের বাংলাদেশেও ইসলামী আন্দোলনের কর্মীদের বিরুদ্ধে ট্যাগ লাগানো হয়, যারা ধর্ম ব্যবসায়ী। কথা বলেন ঠিক কিনা? বলা হয় কি হয় না? মুসলমান নিজে আগে সৎ হতে হবে, তারপর অন্য মুসলমানের বিরুদ্ধে কথা বলতে হবে। আমরাও খবর পেয়েছি তোমরা রিলিফের টিন চুরি করে মামলা দায়ের হয়েছে, তোমাদেরকে জেল পর্যন্ত খাটতে হয়েছে। মুসলমান, তোমরা নিজেকে সাধু দাবি করো, ধর্ম ব্যবসায়ী বলো কাদেরকে? যারা নিজের জীবনটাকে বাজি রেখে নিজের পরিবারের কথা চিন্তা না করে সুখ বিসর্জন দিয়ে একটাই চাওয়া পাওয়া, আল্লাহর জমিন আল্লাহর কোরআন দিয়ে রাজ কায়েম হোক, প্রতিষ্ঠিত হোক, এই জন্য আন্দোলন করতে গিয়ে, চেষ্টা করতে গিয়ে শেষ পর্যন্ত তোমরা তাদেরকে ধর্ম ব্যবসায়ী ট্যাগ লাগিয়ে দিচ্ছ। মুসলমান, একবারও চিন্তা আসে না যে আমিও মুসলমান, তারাও মুসলমান? তোমাদের বলে দিতে চাই, তোমরা হচ্ছে হাইব্রিড মুসলমান। শুধুমাত্র নামে নামে হলে চলবে কি মুসলমান? কামের দিকে হতে হবে মুসলমান। সম্মানিত মুসলিম ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। নাজ্জাশীর কাছে গিয়ে বলল, মক্কা থেকে এই লোকগুলো না বলে চলে এসেছে, চুরি করে চলে এসেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতে যায়, অসৎ উদ্দেশ্য আপনার রাজ্যে প্রবেশ করেছে। বাদশা নাজ্জাশী বলল, আমি তো জানি না কে আমার রাজ্যে প্রবেশ করেছে, তাদেরকে ডাকা হোক। তাদেরকে ডাকা হলো, জিজ্ঞেস করা হলো, তোমরা কেন মক্কা থেকে আমার রাজ্যে প্রবেশ করেছো? মুসলমান সাহাবীরা উত্তর দিল, ও বাদশাহ, আমরা মুসলমান হয়েছি, দ্বীন ইসলাম গ্রহণ করেছি। দ্বীন ইসলাম গ্রহণ করার কারণে কাফের মুশরিকেরা আমাদের প্রতি নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিয়েছে, যার কারণে আমরা দেশ ছাড়তে বাধ্য হয়েছি। দেশ ছাড়া সহজ বিষয় না, কঠিন বিষয়। হিজরত আমরা শুধু শুনি, হিজরত কতটা একটা কঠিন বিষয়। মুসলমান, একবার চিন্তা করে দেখুন, হিজরত করার কারণে মানুষ তার বাড়ি গাড়ি, টাকা পয়সা, স্বর্ণ রৌপ্য, যত রকমের দুনিয়ার ভোগ বিলাসের জন্য প্রয়োজন, নিজের বসত মাটিটুকু ফেলে আসতে হয়, খালি হাতে অন্য দেশে চলে যেতে হয়। বিষয়টি সহজ না কঠিন? মানুষ প্রবাসে গেলেও তো শুধু কি কর্মের জন্য যায়, আবার ব্যাক করে। কিন্তু হিজরত করার মানে হচ্ছে আমি খালি হাতে চলে গেলাম, আর কিচ্ছু নিয়ে আমি যেতে পারলাম না, আমার শুধু ডেড, আমার এই শুধু বডিটা, আমার এই শরীরটা, আমার দেহটা আমি নিয়ে চলে যাচ্ছি। সহজ বিষয় কি না? এখন যদি খবর আসে আপনাকে যে আপনি মুসলমান, আপনি দ্বীন কায়েমের জন্য চেষ্টা করেন, আপনি একজন কর্মী, আপনাকে এই মুহূর্তে বাড়ি গাড়ি সব বিসর্জন দিয়ে আপনাকে চলে যেতে হবে অন্য কোনো রাজ্যে, আপনার জন্য সহজ কি না কঠিন বিষয়টি? মুসলমান বলতে হবে সহজ না কঠিন? উপস্থিতি ভাইয়েরা আমার, সাহাবীরা বলল, ও বাদশাহ, আমাদের অপরাধ একটাই, আমরা মুসলমান হয়েছি, আমরা দ্বীন কায়েম, দ্বীন গ্রহণ করেছি, কালিমা স্বীকার করেছি, এই কারণে আমাদেরকে নির্যাতনের মাত্রা এতটাই বাড়িয়ে দেওয়া হয়েছিল, আমরা সহ্য করতে না পেরে আমরা মক্কা থেকে আপনার রাজ্য আবিসিনিয়ায় চলে এসেছি। এরপর সাহাবীগণের মধ্যে একজন আল্লাহর কোরআন থেকে সূরা মারিয়াম থেকে তেলাওয়াত শুরু করে দিলেন। তেলাওয়াত শুনে নাজ্জাশী বাদশার চোখ দিয়ে পানিগুলো বৃষ্টির মতো পড়া শুরু হয়ে গিয়েছে। মুসলমান, কারণ জীবনের প্রথম কোরআন শুনতেছে, কোরআনের মুজিজা আছে না নাই? আমরা কোরআন যেখানে শুনি না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এতটাই মুজিজা সম্পন্ন করেছেন, যার কণ্ঠে শুনি আলাদা আলাদা আমরা মজা পাই। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মুজিজা, কোরআন যে একটা গ্রন্থ তারা জানতই না। প্রথম শুনতেছে, জীবনের প্রথম হিট করেছে কোথায়? সরাসরি হার্টে, কলিজায়।
হৃদয় শীতল হয়ে গেছে কোরআনের তেলাওয়াত শুনে, যার কারণে বাদশার চোখ দিয়ে পানিগুলো টপ টপ করে বলতেছে জমিনের মধ্যে। দুইজন যারা গেছিল তাদেরকে ফিরে আসার জন্য রাষ্ট্রদূত হিসেবে বাদশাকে ঘুষ পর্যন্ত দেওয়ার জন্য তারা কিছু টাকা পয়সা নিয়ে গিয়েছিল। বাদশা নাজ্জাশী কোরআনের মোহে মোহিত হয়ে গিয়েছে শ্রবণ করি, যার কারণে তাদের টাকা পয়সা তাদেরকে ফেরত দিলেন। বললেন, যদি জীবনটা বাঁচাতে চাও তাহলে আমার রাজ্য থেকে তোমরা চলে যাও। আর 101 জনকে আমার রাজ দরবারে তাদের জন্য আমি তাদের জায়গাকে উন্মুক্ত করে দিলাম, তারা আমার এখানে খাবে আর পড়বে আর থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি ওয়া মাকারু মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। ফয়সালা কার? যদি তারা দুইজন তাদেরকে ফিরিয়ে এনে আসার জন্য না যেতেন তাহলে বাদশা জানতেও পারতেন না, তাদের সম্মান মর্যাদা বাড়তো না। কি বলেন, কথা ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আমরা অবশ্য অবগত রয়েছি 5 বছর আগে ডক্টর মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়া করা হয়েছিল। রে মুসলমান, কি জানি না মুসলমান দেশ থেকে বিদেশ থেকে ফিরে এসে তার সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? চাঁপাইনবাবগঞ্জের সামনে 22 ফেব্রুয়ারি ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহফিল হতে যাচ্ছে। মাহফিল কর্তৃপক্ষ মানুষের জায়গা দিবে এমন কোন মাঠ নির্বাচন করতে পারছিল না, হিমশিম খেয়ে যাচ্ছিল জায়গা দেব কিভাবে। এখন যে মাঠটিকে নির্বাচন করা হয়েছে মুসলমান জায়গা দিতে পারবে তার কোনো গ্যারান্টি নাই। এমনও শোনা যাচ্ছে 20 লক্ষ 25 লক্ষ 30 লক্ষ পর্যন্ত মানুষ হবে। সুবহানাল্লাহ। কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান মাহাত্ম্য এতটাই বেশি, যুগে যুগে ক্ষণে ক্ষণে যারাই কোরআনের প্রচারকদেরকে সম্মানহানি করতে চেয়েছে, সম্মানকে নষ্ট করতে চেয়েছে, তারা যখন ফিরে এসেছে, বীরের বেশে ফিরে এসেছে, তাদের সম্মান মর্যাদা যদি 0% থাকে তাহলে হয়ে গেছে 100%। কথা বলেন ঠিক কিনা? তার বাস্তব প্রমাণ হচ্ছে মিজানুর রহমান আজহারি। চাঁপাইনবাবগঞ্জের মানুষ আপনারা রেডি থাকুন, সারা বাংলাদেশের বুকে চাঁপাইনবাবগঞ্জে একটা নতুন ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে। সুবহানাল্লাহ। আমরা শুধু দেখবো আর আল্লাহর শুকরিয়া আদায় করব। আমরা শুধু ভাবতাম, মনে করতাম যে মনে হয় নায়িকা গায়িকা নর্তকী সানি লিওন নোরা ফাতেহিদেরকে নিয়ে আসলে মনে হয় লক্ষ লক্ষ মানুষ হয়। আমরা মনে করি না? মমতাজকে নিয়ে আসলে বুকটা ফাটতে যায়, জোড়া লাগানোর বুদ্ধি নাই। আমরা মনে করতাম যে তাদের মনে হয় প্রোগ্রামে বেশি মানুষ হয়। কিন্তু যখন থেকে কোরআনের পাখি আল্লামা সাঈদী তাফসীর শুরু করেছেন তখন মানুষের ভুল ভাঙিয়ে দিয়েছে। কোরআনের আকর্ষণ এতটা আকর্ষণ, লক্ষ লক্ষ মানুষ কোরআনের মাহফিলে উপস্থিত হয়। তার মৃত্যুর পরে আবারও প্রমাণ করে দিচ্ছেন ডক্টর মিজানুর রহমান আজহারি যে মাহফিলে লক্ষ লক্ষ মানুষ হয়। শুধু নায়িকা গায়িকা নোংরামি নষ্টামি দিকে মানুষ হয় না, আল্লাহর কোরআন শ্রবণ করার জন্য, তাফসীর শ্রবণ করার জন্য মানুষের এত উপচে পড়া ভিড় হয়। মানুষকে জায়গা দিবে তারা মাঠ নির্বাচন করা অসম্ভব হয়ে পড়ে যায়। কথা বলেন মুসলমান ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি মুসলমান ভাইয়েরা আমার, কোরআনের মর্যাদা, কোরআনের মাহাত্ম্য এতটাই বেশি রে মুসলমান, যারা এই সম্মানহানি করতে চাই কখনো পারবে না। তাদেরকে বেউজ্জত করে তাদের দরবার থেকে নিয়ে আসতে চেয়েছিল ঘুষ দিয়ে, ঘুষের বিনিময়ে। কিন্তু কোরআনের তেলাওয়াত যখন বাদশা শুনেছি তখন তার হৃদয়টা শীতল হয়ে গিয়েছে, তাদেরকে ফ্রি খাওয়ানোর ব্যবস্থা করে দিয়েছে। যে থাকো আমার দরবারে, তোমাদেরকে নিয়ে যাই কে, বুকে হাত দেয় কে, তোমাদের দেখতে চাই। এতিমের মতো করে চলে আসলো তারা, দুইজন ফেরত চলে আসলো মক্কায়। যখন গিয়ে তাদের লিডারকে বলল যে কোনভাবে ফিরিয়ে নিয়ে আসা গেল না, মুসলমান তখন গিয়ে রাজ শুরু করে দিয়েছে, ফেরত আর নিয়ে আসা গেল না। মুসলমান, আমাদের দেশে তো
আমাদের যুগে আমাদের দেশে তো নেতারা কি করে, যদি সম্ভাবনা থাকে যেখানে একটা মারাত্মক কিছু হতে যাচ্ছে তাহলে আগে নেতাই পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার রাসূল এতটাই মায়াবর্তী, রহমতের নবী, মায়া নবী, নিজের মায়া না করে উম্মতের মায়া করেছেন, সাহাবীদের মায়া করেছেন যে তোমাদের নির্যাতন থেকে বাঁচতে হবে, তোমরা অমুক জায়গায় চলে যাও। আমার রাসূল তার 40 জন সাহাবী নিয়ে গিয়ে থেকে গিয়েছেন মক্কায়। চিন্তা করেন একবার, মারামারি যদি হয় তাহলে আগে লিডার পালায় নাকি কর্মীরা পালায়? আমরা সিনেমায় দেখি কর্মীকে দিয়ে মারামারি করায়, কি বলেন তাই না? কিন্তু আমার রাসূল নিজের দিকে খেয়াল না করে তার সাহাবীদেরকে বাঁচানোর জন্য আগে পাঠিয়ে দিয়েছে যে তোমরা বাঁচো, আমি দেখতেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা থেকে প্রমাণ হয় এই দিন ইসলামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত একনিষ্ঠতার সাথে আল্লাহর জমিনে বাস্তবায়ন করেছেন মুসলমান। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলের মধ্যে বন্দী, তার চাচা আবু তালিবকে ডেকে বললেন, ও চাচা, কাফেররা যে একটা আইন তৈরি করেছে আমাকে গ্রেফতার করার সময় কাবার মধ্যে ঝোলানো আছে, আপনি গিয়ে দেখবেন যেই লেখাগুলোর মধ্যে আল্লাহ শব্দটি লেখা আছে সেই অক্ষরগুলো বাদ দিয়ে যা কিছু লেখা আছে সব রুয়ে খেয়ে ফেলেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কাফের বিমানকে গিয়ে বলল, আমার ভাতিজা একটা কথা বলতেছে যে তোমাদের যে চিঠিটা আছে, মামলার যে চিঠিটা আছে, পত্রটা আছে, এই পত্রের মধ্যে আল্লাহর নাম যেগুলো লেখা আছে সেগুলো নাকি অক্ষত আছে আর বাকিগুলো সব নষ্ট হয়ে গিয়েছে। কতটুকু সত্য চলো তো একবার গিয়ে দেখি। যখন দেখতে গিয়েছে তারা আশ্চর্য হয়ে গিয়েছে, আমার রাসূলকে পরিত্রাণ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মুসলমান ভাইয়েরা আমার, জেল থেকে বের করে তারা ক্ষান্ত হন নাই। আমার রাসূল যখন তার চাচা আবু তালিব বেঁচে ছিল তখন আমার রাসূলকে মারার ক্ষমতা মক্কার বুকে কারো ছিল না। একটা দেমাগ ছিল, অভিভাবক আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি ভাগ্য, জেল থেকে বের হওয়ার 6 মাস পরে প্রিয় অভিভাবক চাচা আবু তালিব মৃত্যুবরণ করেছে। আমার রাসূল অভিভাবক হারা হয়ে গেল রে মুসলমান। তার 1 মাস পরে আবার মা খাদিজাতুল কুবরা মৃত্যুবরণ করেছে। মক্কার বুকে বাইরের আশ্রয়দাতা ছিল চাচা, ঘরের আশ্রয়দাতা ছিল মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তারা যখন মৃত্যুবরণ করেছে, কাফের বেঈমানের একটা সুযোগ পেয়ে নিয়েছে আমার নবীকে নির্যাতন করার, টর্চার করার। তারা আবার করলো কি, আমার রাসূলের প্রতি নির্যাতনের মাত্রা ব্যাপক হারে বাড়িয়ে দিয়েছে। আমার রাসূল সহ্য করতে না পেরে সর্বপ্রথম তায়েফে চলে গেলেন দ্বীনকে প্রচার করার জন্য। মুসলমান ভাইয়েরা আমার, আমার রাসূল তায়েফে তার নিজের সম্পদ বাড়ানোর জন্য গিয়েছিলেন নাকি? কথা বলতে হবে। সম্পদ বাড়ানোর জন্য গিয়েছিল, পদ নেওয়ার জন্য গিয়েছিল নাকি? আমার রাসূল তায়েফবাসীকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য গিয়েছিল রে মুসলমান। কিন্তু তিনি সেখানে গিয়ে ওয়েলকাম হন নাই, উল্টা তাকে পাথর নিক্ষেপ করা হয়েছে। নির্যাতনের মাত্রা বাড়ানো হয়েছে, আমার রাসূলকে রক্তাক্ত করা হয়েছে, আমার রাসূলের সুশ্রী দেহটিকে রক্তাক্ত করে দিয়েছে। মুসলমান ভাইরা আমার, লম্বা ঘটনা সংক্ষেপ করে বলতেছি। আমার রাসূল রক্তে রঞ্জিত হয়ে বেহুশ হয়ে পড়েছেন। খেজুরের বাগানে আশ্রয় নিয়েছে রে মুসলমান। খেজুরের বাগানে আশ্রয় নেওয়ার পর 2 জন কর্মী তাকে দেখতে পেয়ে ছুটে এসেছে আঙ্গুর খাওয়ানোর জন্য। আঙ্গুরের রস খাওয়ার পর আমার রাসূল যখন সুস্থ হয়েছে তখন জিজ্ঞেস করতেছে, তোমরা কোথা থেকে এসেছো?
তারা বলতেছে আমরা অমুক দেশ থেকে এসেছি। আমার রাসূল যখন সেই দেশের নবীর নামটা বলে দিয়েছেন, তাদের বুঝতে বাকি রইল না এটি আল্লাহর নবী। রাসূলকে বললেন যে আপনি কিভাবে জানলেন? অত দূরের মানুষের খবর আপনি কিভাবে জানেন? আমার রাসূল বললেন যে এক নবীর খবর আরেক নবী জানে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, তারা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে একবার যে চেয়ে দেখেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক এত সুন্দর ছিল, আমার রাসূলের কথা এত সুন্দর ছিল, কোরআনের তেলাওয়াত যে একবার শুনেছে তার হৃদয়টা শীতল হয়ে গিয়েছে। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করতে পারছে না, কারণ মক্কা থেকে দাওয়াত নিয়ে গেছে, হিজরত করেছেন তায়েফে। আবার যদি মক্কায় যায় নির্যাতন বাড়ানো হবে, এইভাবে তার একজন আত্মীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব নিয়ে নিলেন যে তুমি আর কোনো দিন প্রচার করবে না, আমি তোমার দায়িত্ব নিলাম, তোমাকে কেউ টাচ করবে না, তোমাকে কেউ মারধর করবে না। তার কথা মতো আমার রাসূল আবার মক্কায় ব্যাক করেছেন, ফেরত গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার করলেন কি, নিজেকে বাঁচানোর জন্য, শত্রুদের হাত থেকে বাঁচানোর জন্য আমার রাসূল সারাদিন দাওয়াত দিতেন না, কারণ কাফির মুশরিকের বাচ্চারা চোখে চোখে রাখতো আমার নবী যাতে করে কোনো প্রকার দাওয়াত দিতে না পারে, কালিমার দাওয়াত দিতে না পারে। এই জন্য আমার রাসূল বুদ্ধি করে রাত্রি বেলায় তিনি দাওয়াতি কাজটা আবার শুরু করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যখন সবাই ঘুমিয়ে যেত আমার রাসূল দাওয়াতি কাজে বেরিয়ে পড়তেন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, হজের মৌসুম, মদিনা থেকে 6 জন যুবক হজ করতে এসেছে। আমার রাসূল তাদের তাঁবুর কাছে গিয়ে যখন জিজ্ঞেস করলে তোমরা কোথা থেকে এসেছো, আমার রাসূলকে তারা জবাব দিল আমরা মদিনা থেকে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলেন আপনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরিচয় তুলে ধরলেন যে আমার প্রতি কোরআন নাজিল হয়েছে, আমি শেষ নবী মুহাম্মদ। তারা আগে থেকেই জানতো, তাদের ইহুদি পণ্ডিতের কাছ থেকে তারা এই ঘটনাটি শুনেছিল। এই নামে, এই বংশে বাবার নাম অমুক হবে, তার ছেলের নাম অমুক হবে, এই নামে একজন শ্রেষ্ঠ নবী আসবে যার নাম হবে মুহাম্মদ। সুবহানাল্লাহ। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কারণ তারা আগে থেকে অবগত, ইহুদি পণ্ডিতের কাছ থেকে তারা জেনেছে যে এই নামে একজন লোক আসবে, সে হবে শ্রেষ্ঠ নবী, শেষ নবী। কি বলেন, তাই না হুজুর? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, তারা 6 জন চলে গেলেন আমার মদিনায়। এরপর তার পরের বছর আবার হজ করার উদ্দেশ্যে যখন আসলেন, সাথে নিয়ে আসলেন আরো 6 জন, মোট 12 জনকে সাথে নিয়ে আবার চলে আসলেন মক্কায়। এক বছরে কত হয়েছে? 6 থেকে 12 জন মুসলমান হয়েছে মদিনার। আমার রাসূল যে মদিনায় হিজরত করেছেন, সূত্রপাত কি তুলে ধরতেছি, বুঝতে কষ্ট হচ্ছে মুসলমান? কষ্ট হচ্ছে? ও মুসলমান ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত হিকমত খাটিয়ে এই দ্বীনকে প্রচার করেছেন। আমরা তো আজকে মুসলমান হাত গুটিয়ে বসে আছি, আমরা মনে করতেছি নামাজ কালাম পড়ব, আলহামদুলিল্লাহ। মুসলমানের দায়িত্ব এটা নয়। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আপনি যা জানেন আপনাকে পৌঁছে দিতে হবে। কিন্তু আজকে আমরা মুসলমান জানার পরে সত্যটাকে গোপন রেখে দিই, বোবা শয়তান বলা হয়েছে। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, 12 জন আসলো। মক্কার অবস্থা তখনও ভালো না। আমার রাসূল প্রকাশ্যে দাওয়াত দিতে পারছেন না, বড় কষ্টকর। কারণ কোরআনের প্রচার করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দায়িত্ব ছিল। কাফের বেঈমানের বাচ্চারা
বারবার কোরআনের আলোকে নিভিয়ে দেওয়ার চেষ্টা করতেছে, নিঃশব্দ করে দিতে চেষ্টা করতেছে, কোরআনের প্রচার থেকে মানুষকে ভুল বুঝাচ্ছে। আজ কোরআনের প্রচার থেকে মানুষদেরকে বাধা দেওয়া হয় কি হয় না? তাফসীর মাহফিল বন্ধ করা হয়। ও মুসলমান, তাফসীর মাহফিলে কি গান বাজনা করা হয়? কোরআনের কথা বলা হয়, এটা একটা প্রচার। কোরআনের মাহফিলকে বাধা বিপত্তি দিয়ে বিভিন্ন ষড়যন্ত্রের শিকার করে বন্ধ করে দেওয়া হয়েছে বিগত দিনে। আমরা সোচ্চার থাকি, চেষ্টা করি সামনে যেন এই বছরে 5 আগস্টের পরে কোরআনের মাহফিল গুলো যেভাবে চালু রয়েছে সামনেও যেন চালু থাকে। কোন তাগুতের বাচ্চা যেন মাথা চারা দিতে একবারও না পারে, কোরআনের মাহফিল করতে গেলে যেন পারমিশন আর না লাগে, এমন আমরা সরকার আমরা চাই কি চাই না? মুসলমান সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, মুসলমান রাজনীতি কি এটা বুঝেই না? রসুলের কথাগুলো বলতেছি, এগুলো রাজনীতি না? রাজনীতি না রসুলকে ফাঁসানো হয়েছে, রসুলের বিরুদ্ধে চক্রান্ত করা হয়েছে, এগুলো কি রাজনীতির বাইরের কথা? বুঝি না মুসলমান। রসুলের নির্যাতনের কথা শুনলে ভালো লাগে যে না, বক্তা ভালো ওয়াজ করেছে, কিন্তু যখন বর্তমান প্রেক্ষাপট নিয়ে ওয়াজ করা হয়, বর্তমান পরিস্থিতি নিয়ে ওয়াজ করা হয়, তখন মুসলমান মনে করে আচ্ছা কি বক্তা আসলো গো, রাজনীতি করে চলে গেল। এরকম কথা বলি কি বলি না মুসলমান? আপনাকে রাজনীতি বুঝতে হবে আগে। সত্য কথা বলা যদি রাজনীতি হয়ে থাকে মুসলমান, আপনি ধরে নেন আপনার জন্য রাজনীতি করা ফরজ। কারণ আমার রাসূল রাষ্ট্রপ্রধান ছিলেন, আমার রাষ্ট্র পরিচালনা করেছেন কি করেন নাই? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, পরের বছর যখন হজে আসলেন 12 জন সাথে নিয়ে আসলেন মুসলমান। 12 জন সাথে নিয়ে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে শপথ বাক্য পাঠ করালেন, বাইআত আকাবা বলা হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কালিমার বাক্য পাঠ করালেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, উপাস্য নাই, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আল্লাহর সাথে কাউকে সমকক্ষ করা যাবে না। রাসূল তাদের সাথে অঙ্গীকার করতেছে যে তোমরা জিনা করো না, তোমরা চুরি করো না, তোমরা একে অন্যের অপবাদ চাপিয়ে দিও না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অঙ্গীকার করালেন। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, এরপর 12 জন যখন আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে দিন শিখানোর জন্য, দিন বোঝানোর জন্য তাদের সাথে মুআল্লিম পাঠালেন। কারণ দিন ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু দিনের জ্ঞান অর্জন করার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে একজন মুআল্লিম পাঠিয়ে দিলেন। তারা আবার মদিনায় আগমন করলেন। এইভাবে 1 বছরের ব্যবধানে তারা প্রায় 75 জন, 72 থেকে 75 জন মুসলমান বানিয়ে নিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। 6 থেকে কত হয়েছে? প্রায় 72 থেকে 75 জন মুসলমান। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, মুসলমান চিন্তা করে দেখুন দিনের প্রশস্ততা কতটুকু। আজকে আমরা দিন ইসলাম কতটা সহজে পেয়ে নিয়েছি। দিন ইসলামকে তারা স্বীকার করার কারণে কত নির্যাতনের শিকার হতে হয়েছে তাদেরকে। এরপর যখন তারা 75 জন মক্কায় আগমন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলো মক্কার অবস্থা খুব একটা ভয়াবহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে কিছু সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন যে তোমরা মক্কায়, মদিনায় চলে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে মদিনায় পাঠিয়ে দিয়ে তিনি মক্কায় রয়ে গেলেন। মদিনায় থেকে মক্কায় পাঠিয়ে দিলেন তার সাহাবীদেরকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা দারুন নাদওয়াতে বৈঠক করলো কাফের মুশরিকের বাচ্চারা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাড়ি থেকে বের করে দিবে, এলাকায় রাখবে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই তো বলতেছেন, লিইউসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা একটা বৈঠকে বসলো, দারুন নাদওয়া,
তাদের বৈঠকে বসে কাফের মুশরিকরা আলাপ আলোচনা করতেছে যে রাসূলকে এলাকা থেকে বের করে দিতে হবে, এলাকায় রাখতে হবে না। আবার অন্য কেউ কেউ বলতেছে না, বের করে দিলে তো হবে না, তাকে বন্দী করে ফেলো। তার আবার বলতেছে যে বন্দী করলে হবে না, তাকে হত্যা করে ফেলতে হবে। আবু জাহেল বলল তাকে হত্যা করে ফেলো। সম্মানিত উপস্থিতি, মক্কার অবস্থা যখন ভয়াবহ আকার ধারণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন আরশ থেকে দেখতেছেন বন্ধুকে বাঁচানো প্রয়োজন হয়ে পড়েছে। কারণ তারা যেমন প্ল্যান করতেছে যে কোনো সময় আমার রাসূলকে তারা হত্যা করে ফেলবে। জিবরিল আমিনকে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনের মাধ্যম দিয়ে তার বন্ধুকে জানিয়ে দিলেন, ও হাবিব, আপনাকে হিজরত করতে হবে। তারা লোক সেট করে বসেছে, কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য লোক অলরেডি সেট করে রেখেছে, দরজায় পাহারা দিয়েছে। আমার রাসূল দুপুর বেলায় কাফর মরিয়ে চেহারা মোবারক ঢাকে আবু বকরের দরবারে চলে গিয়েছেন। বাসায় গিয়ে বলতেছেন, ও আবু বকর, যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার আসতে পারে, আমাদেরকে হিজরত করতে হতে পারে। আবু বকর করলো কি, দুটি বাহন ক্রয় করে ফেলেছে। আরেকজন লোক যে মক্কা থেকে মদিনা রাস্তাগুলো চিনে, পথগুলো চিনে সহজভাবে, একজন লোক কাফের মুশরিকের উত্তরসূরি একজন লোক, কিন্তু লোকটার আমানতদারিতা, কখনো কারোর সামনে মিথ্যা কথা বলে না, এমন একজন লোককে সেট করেছে রাস্তা চিনানোর জন্য। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, রাত্রি যখন হয়েছে, আমার রাসূল তার চাচাতো ভাই হযরত আলীকে তার বেডে শুতে বলেছে যে কাফের মুশরিকরা যে কোনো সময় এটা করতে পারে, আমি হিজরত করব, তুমি আজকের রাত্রিটা আমার বিছানায় শয়ন করো। নাঙ্গা তলোয়ার নিয়ে কাফের মুশরিকরা যখন আমার রাসূলকে হত্যা করার জন্য দাঁড়িয়ে রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে শিখিয়ে দিলেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আমি তাদের সামনে এবং পিছনে পর্দার ব্যবস্থা করে দিয়েছি, যে আপনি তাদের হাত দিয়ে আপনি তাদেরকে মাটি নিক্ষেপ করেছেন, বালু নিক্ষেপ করেছেন, তারা টের পর্যন্ত পায় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত মুবারক দিয়ে বালু নিক্ষেপ করেছে, প্রতিটা কাফের মুশরিকের চোখের কোণায় পড়ে গিয়েছে, চোখটা বাজাবা হয়ে গিয়েছে। আমার রাসূল বের হয়ে চলে গিয়েছে, তারা টের পর্যন্ত পায় নাই। হিকমতকার ব্যবস্থা করেছেন কে? আল্লাহু খায়রুল মাকিরিন। কাফেররা যত ষড়যন্ত্র করুক, আমার রাসূলকে ঠেকাতে পারবে কি? সাহায্য আছে কার? মুসলমান। আল্লাহর সাহায্য মুসলমানদের জন্য সবসময় নির্ধারিত, অবধারিত। সেই সিস্টেমে আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখতে হবে, ভরসা রাখতে হবে মুসলমান। সম্মানিত উপস্থিতি, আমার রাসূল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে চলে গেলেন। যখন সকাল হয়েছে, বিছানার মধ্যে যখন হযরত আলীকে দেখেছেন, তারা বেদম মারধর শুরু করে দিয়েছে। মুহাম্মদ কোথায় বলো? মারতেছে, উথুম পাচার মারতেছে। হযরত আলী জবাব দিয়ে দিলেন, রাসূল কোথায় গেছে আমি জানি না। এরপর চলে আবু জাহেল আবু বকরের বাড়িতে, কারণ ভালো করে জানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাকে গিয়ে বলল, তার মেয়েকে আসমাকে বলল, ও আসমা, তোমার বাবা কোথায়? সে জবাব দিল, আমি জানি না। সিরাতের কিতাবে আসছে, আবু জাহেল এমন ভাবে আসমার গালে থাপ্পড় বসিয়েছে, থাপ্পড়ের চোটে আসমার কানের দুলগুলো মাটিতে পড়ে গিয়েছে। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করার পর
সবচেয়ে যার অবদান ছিল, যার পরিবারের অবদান ছিল, সেটি হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আমার রাসূল গারে চলে গেলেন, 3 দিন সেখানে অবস্থান করলেন। কাফের মুশরিকরা তল্লাশি শুরু করে দিল, তাদেরকে একটা অফার সাব্যস্ত করলো, যদি তোমাদের মধ্যে কেউ মুহাম্মাদের কল্লাটা নিয়ে আসতে পারো তাহলে তোমাদেরকে 100টা উট দান করা হবে, হাদিয়া দেওয়া হবে। নাউযু বিল্লাহি মিন জালিক। মুসলমান ধর্ম তো আমরা আজকে এমনি এমনি পেয়ে গেছি। ধর্ম কত সহজ একটা বিষয় আমাদের কাছে, তাই না? শুধু পেট থেকে ডেলিভারি দিলে আগালটা কাটলে আমরা মুসলমান, কি বলেন, তাই না? এত সহজ। তাই আমার রাসূল দ্বীনকে প্রতিষ্ঠা করেছে মুসলমান। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার রাসূল 3 দিন অবস্থান করতেছেন। কাফের মুশরিকেরা তল্লাশি শুরু করে দিয়েছেন, আমার রাসূলকে যেখানে পাবে কল্লাটা নিয়ে আসবে। লম্বা ঘটনা, অনেকেই জানি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কুয়ার মধ্যে যতগুলো ফুটা ছিল বন্ধ করে দিয়েছেন, একটি মাত্র ফুটা বন্ধ করতে ভুলে গিয়েছিল, পা দিয়ে রেখেছিল। বিষাক্ত সাপ এসে দংশন করার পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ বিয়ে বিয়ে পানি পড়তেছে। আমার রাসূল মনে করতেছে আবু বকর মনে হয় বাড়ির কথা মনে করে ফেলেছে। আবু বকর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার বাবা মা কুরবান হোক, আমি আমার পরিবারের জন্য কষ্ট পাই না। আমাকে একটা বিষাক্ত সাপে দংশন করার কারণে আমার শরীরে বিষ প্রবাহিত হয়ে গিয়েছে, যার কারণে আমি সহ্য করতে না পেরে কান্না করতেছি। রাসূল বললেন যে তুমি আগে বলো না কেন আমাকে? রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার থুতু মোবারক দিয়ে সেখানে লাগিয়ে দিলেন, সাথে সাথে বিষটা পানি হয়ে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, কাফের মুশরিকরা তল্লাশি শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে পাবে কবিয়ে হত্যা করবে। কুয়ার কাছে এসে, গর্তের কাছে এসে তাদের পায়ের দিকে যদি তাকায় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা না ভয়ে বিভস্ত্র হয়ে গিয়েছে, ভয়ে কাঁপতেছে, আমরা মনে হয় ধরা পড়েই গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, তুমি কি দেখো না আমরা দুইজন নয়, আমাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তার হাবিবকে প্রতিটা পদে পদে হেফাজত করেছেন, সাহায্য সহযোগিতা করেছেন। মুসলমানের সাথে কে আছে? মুসলমানের সাথে কে আছে? আল্লাহর সাহায্য আছে না নাই? মুসলমান, আল্লাহর সাহায্য যদি না থাকতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পদে পদে কি হতেন? কাফের মুশরিকের কাছে হেরে যেতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে প্রতিটা জায়গায়, প্রতিটা মুহূর্তে সাহায্য সহযোগিতা করেছেন। কি আমরা জানি কি জানি না? মুসলমান। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, 3 দিন থাকার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার একজন দাসী ছিল, খাবার নিয়ে আসতেন। রাস্তা যেন কাফের মুশরিকরা চিনতে না পারে যে এই রাস্তা দিয়ে মনে হয় মুহাম্মদ গিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার দাসীটা করতো কি, পিছন পিছন ছাগল হাঁটি নিয়ে আসতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, যাতে করে রাস্তাটা মিটে যায় আর বুঝতে না পারে যে রাস্তা দিয়ে তারা গিয়েছে। সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, মনোযোগ গভীর করতে হবে। কি খারাপ লাগছে নাকি? চালিয়ে যাব না থামিয়ে দিব? সম্মানিত উপস্থিতি ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দেখানোর জন্য যে লোকটিকে সেট করেছিল তাকে বলেছিল তুমি 3 দিন পর এই জায়গায় চলে আসবে, আমরা মদিনা আগমন করব। মদিনা আগমন করব কথা মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মতো সে লোকটি চলে এসেছে।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার রাস্তা চিনে না, তার সাহায্য সহযোগিতা নিয়ে মদিনার পথ পাড়ি দিবে। দুটা উটে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পিছনে রয়েছে, আগে রয়েছে আবু বকর, পিছনে রয়েছে। রাস্তায় চলতে চলতে একজন লোক দেখলো, হযরত আবু বকরকে প্রশ্ন করলো সামনের লোকটি কি, কারণ সে লোকটি জানে না যে মুহাম্মদ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এতটা হিকমতের সাথে উত্তর দিয়েছেন যাতে করে বুঝতে না পারে যে লোকটি মুহাম্মদ। তিনি এভাবে বলতেছেন, হুয়া ইয়াহদিনী, সুবহানাল্লাহ, ইনি হচ্ছে আমার পথ প্রদর্শক। তিনি এটি মনে করে বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর পথকে বাদ দিয়ে জান্নাতের পথ আমাকে পরিচালনা করতেছেন। তিনি এই নিয়তে বলেছেন, কথাটা মিথ্যা হলো না, তাদের কাছে ধরাও পড়লো না। হিকমত শিখিয়ে দিয়েছেন কে? মুসলমান। হিকমত শেষ করে দেব ইনশাআল্লাহ, কালেকশন হবে। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হিকমতের সাথে উত্তর দিলেন, হুয়া ইয়াহদিনী, তিনি আমাকে পথ দেখাচ্ছেন, তিনি আমার পথ প্রদর্শক। তারা সামনে আগাচ্ছে। কাফের মুশরিকের বাচ্চারা টের পেয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পথ দিয়ে যাচ্ছে। একটা লোভ আছে না, না 100 উট পাবো, কল্লাটা নিয়ে আসতে পারলে, ধরে নিয়ে আসতে পারলে 100টা উট পাবো, লোভ আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুন করার জন্য, ধরার জন্য লোকটি পিছু নিয়েছে। আল্লাহর কি হুকুম, সেই লোকটি যখন উট নিয়ে যাচ্ছে, আল্লাহর হুকুমে লোকটির উটটা 2-4 পাই জমিনে ঢুকে গিয়েছে, সামনে আর আগাইতে পারে না। আবার উঠে আবার চেষ্টা করে, আবার পুঁতে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মাফ চাইলেন, ওগো আল্লাহর রাসূল, আমাকে মাফ করে দিন, আমি লোক চিনতে ভুল করেছি, আমি আপনার সাথে আর কখনো বেয়াদবি করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলল, তোমাকে মাফ করে দিলাম, কিন্তু তোমাকে একটা কথা রাখতে হবে, আমাকে তুমি দেখতে পেয়েছো, আমি এই পথ দিয়ে যাচ্ছি, এটি মক্কায় গিয়ে কোনো কাফের মুশরিকের সামনে বলা যাবে না। লোকটি কথা রাখলেন, তিনি আর কাউকে বলেন নাই। এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু পরীক্ষার মাধ্যম দিয়ে মদিনায় প্রবেশ করেছেন। মদিনার লোকেরা অভ্যর্থনা জানিয়ে, ওয়েলকাম জানিয়ে আমার রাসূলকে তারা গ্রহণ করেছেন, কারণ রাসূলের জন্য তারা অপেক্ষা করতেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মাঝে আগমন করতেছে। তারা খুশি আত্মহারা হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে যেটি বোঝাতে চেয়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তামাম জিন্দেগিতে তিনি ইসলামকে প্রতিষ্ঠা করতে গিয়ে, দিন ইসলামের দাওয়াত দিতে গিয়ে কত ষড়যন্ত্রের শিকার হয়েছে, কত জুলমের শিকার হয়েছে, তারপরেও কি পিছপা করেছেন? পিছপা হয়েছে মুসলমান? আজকেও যদি আলেমরা দিনের দাওয়াত দিতে যায়, দিনের হক কথা বলতে যায়, যদি আলেমদেরকে বাধা প্রদান করতে আসো, মুসলমান জেনে রেখো, আলেম ওলামাগণ হাদিস পড়ে, কোরআন পড়ে, রাসূলের জীবনী, সাহাবীদের জীবনী পড়ে অভ্যস্ত, কখনো পিছপা হবে না। যদি প্রয়োজন পড়ে দেশ থেকে দেশান্তর হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বীরের বেশে এসে বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করবেই করবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামের শত্রুরা হুঁশিয়ার, সাবধান, ইসলামের শত্রুরা। লিল্লাহি তাকবীর। আল্লাহ যেন সবার হাতগুলোকে কবুল আর মঞ্জুর করে নেয়। সকল বলে আল্লাহুম্মা আমিন। কি তাকবীর দিকে ভয় লাগে নাকি আপনাদের? ভয় হয়? আর কোনো ভয় নাই? গ্রেফতারের ভয় আছে? আর এক সময় এই তাকবীর দেওয়ার কারণে ট্যাগ লাগানো হয়েছে, যেটা জামাত শিবিরের স্লোগান বলা হয়েছে, কি হয় নাই?
স্লোগানটা কি শুধু জামাত শিবিরের? আমরা মুসলমান, আমাদের নবী এক, রাসূল এক, কোরআন এক, আমাদের কাবা এক, সবই এক। শুধু দিন কায়েমের ক্ষেত্রে গিয়ে আমরা শুধু ট্যাগ মেরে দিই, আমরা তাদেরকে লাঞ্ছিত অপমানিত করতে চাই মুসলমান। সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, এই দিন ইসলামের পথ ধরে আমরা চলি, দিন ইসলামের অনুসারে আমরা, আমাদের যখন জিজ্ঞেস করা হয় আমাদের আইডি কার্ড, পাসপোর্ট কার্ড সব জায়গায় থাকে রিলিজিয়ন ইসলাম, শুধু আমরা নামে চলতেছি, কামের দিকে আমার আপনার পুরা 3.5 হাত বদের দিকে তাকালে চেহারা শোরত মুসলমান মনে হয় না। বেধর্মী আর মুসলমানের মধ্যে কোনো পার্থক্য থাকে না, এরকম মুসলমান আছে না নাই? সম্মানিত উপস্থিতি ভাইয়েরা আমার, আমাদের আমল আখলাক হবে বেধর্মীর চেয়ে আলাদা নাকি একই হবে? সম্পূর্ণ আলাদা হবে। কারণ আমার রাসূল আমাদের মাথার তাজ, রাসূল হচ্ছে আমাদের উত্তম আদর্শ, রাসূল হচ্ছে আমাদের নেতা। আমরা দুনিয়ার নেতার পিছনে ঘুরতে ঘুরতে আমাদের স্যান্ডেল ক্ষয় করে ফেলি। তারপর আমরা দেখি কি, যখন কঠিন পরিস্থিতির শিকার হয়, নেতা বিদেশে পাড়ি জমায়, কর্মীরা দেশের মাল দেশেই থেকে যায়। কথা বলেন ঠিক কিনা? একবারও মানুষ চিন্তা করে না যে কার পিছনে সময় ব্যয় করতেছি। নিজের বাপ মার পিছনে তো সময় ব্যয় করো না, নেতার পিছনে ঘুরতে ঘুরতে আমরা আমাদের স্যান্ডেলের তলা ক্ষয় করে ফেলি। মুসলমান চিন্তা করতে হবে আমরা কোন নেতার অনুসরণ করব, কোন নেতার অনুসরণ করে আমরা পথ চলবো, যেই নেতা আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কান্না করেন সুবহানাল্লাহ। আর দুনিয়ার নেতা এমন নেতা, যখন প্রয়োজন ফুরিয়ে যাবে, যেমন ভাবে আমরা টিস্যুকে ব্যবহার করি, প্রয়োজনে মুখ হাত মুছি, প্রয়োজন হলে আবার পাক মেরে ফেলে দিই, কি বলেন তাই না? ছুঁড়ে ফেলে দিই। দুনিয়ার নেতারা আমাদের কিভাবে প্রয়োজন নয় আপনাকে ছুঁড়ে ফেলে দিবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করবেন, দুনিয়াতে রাসূলের আনুগত্য করবেন, রাসূলের কথা মতো চলবেন, রাসূলের ইতাআত করবেন, আনুগত্য করবেন, পরকালে রাসূল আপনার জন্য শাফায়াতের ব্যবস্থা করবেন। মুসলমান একবারও চিন্তা করে না। দুনিয়া 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 করতে করতে আমাদের তামাম জিন্দেগিটা দুনিয়ার পিছনে ব্যয় করে দিচ্ছি। ইসলামের কাজে, ইসলামী আন্দোলনের পিছনে আমরা সময় ব্যয় করতে চাই না। মনে করি এগুলো হুজুরের কাজ, যে পারছে করুক গা, গ্রেফতার হবে বুঝে নেক গা, এরকম করেই করি না। মুসলমান দোষ না করেছে তেমনি জেল খাটতেছে। মুসলমান এরকম কথা বলে কি বলে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দোষ করেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কারণে গ্রেফতার হয়েছিলেন, এই বাংলার জমিনে আলেম ওলামা সেই কারণে গ্রেফতার হয়। আপনি দেখান তো কোন আলেমা ওলামা জমির আইল ঠেলার কারণে রিমান্ডে গিয়েছে, জেল খেটেছে, যুগের পর যুগ? দেখাতে পারবেন? একটাই স্বার্থ, একটাই কারণ, যখনই উচিত কথা বলতে গিয়েছে বন্ধু বেজার হয়ে গিয়েছে, বিড়াল ভাতে গরম ভাতে বিড়াল বেজার হয়ে গিয়েছে। কথা বলেন ঠিক কি না? সম্মানিত উপস্থিত ভাইয়েরা আমার, আপনাদের আলোচনা থেকে এটি বোঝাতে চেয়েছি, দিন ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে আমার পেয়ারে নবী, আমার মুহাব্বতের নবী কত কষ্ট, কত নির্যাতন সহ্য করেছেন। তারপরও বিন্দু পরিমাণ পথ থেকে একটু দূরে সরে যায় নাই। যদি তিনি পথ থেকে দূরে সরে যেতেন, তাহলে আমার আপনার পর্যন্ত দিন ইসলাম পৌঁছত সম্ভব ছিল। আমাদেরকেও নবীর উত্তর সরে আমরা আলেম ওলামা, নায়েবে রাসূল, আমাদেরকেও দমিয়ে রাখা যাবে না। কোরআনের প্রচার করেই যাব। কার মাথা গরম, কার মাথা ঠান্ডা, কার মন ভালো, কার মন খারাপ দেখার বিষয় আমাদের নাই। যদি আপনি দোসর হয়ে থাকেন, তাগুতের উত্তরসূরি হয়ে থাকেন, আলেম ওলামা রাসূলের উত্তরসূরি আর কাফের মুশরিক উত্তরসূরি বাংলার জমিনে আছে না নাই? মুসলমান মন খারাপ হবে কোরআনের হক কথা বললে, যদি বুঝতে পারেন যে মন খারাপ হচ্ছে, তাহলে আপনি নতুন করে কালিমা পড়বেন। কারণ আপনার ঈমানের স্ক্রু ঢিল হয়ে গিয়েছে, যার কারণে আপনার মন খারাপ হয়। উচিত কথা বললে, স্বৈরাচারের বিরুদ্ধে কথা বললে, শাসকের বিরুদ্ধে কথা বললে যদি আপনার মন খারাপ হয়, আপনি বুঝে নেবেন আপনি তার উত্তরসূরি, আপনি তাকে মহব্বত করেন, তার সাথে আপনার হাসর নাসর হবে। আল্লাহ যেন আমাদের সকলের ঈমানটাকে মজবুত করে, পাকা করার তৌফিক দান করে দেয়। সকলে আল্লাহুম্মা আমিন।